দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো। নমস্কার বন্ধুরা, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি এঁচোড়ের ডালনা করব, দেখুন কিভাবে করছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এতে আমি আলু দিয়ে দিচ্ছি। একটা বড় আলু হাফ সিদ্ধ, আমি তো হাফ সিদ্ধ করেই করি। এটা ভেজে নিয়ে ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেব। মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একটু লাল করে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চামচ জিরে, 4টে চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি নুন, অল্প নুন দিলাম যাতে তেলটা না ছিটে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, 4 চামচ দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা, দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আন্দাজ মতো হলুদ, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার এটা ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। একটু কিছুক্ষণ ভেজে কষিয়ে নেব। আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার এটাকে আমি তুলে নেব, কারণ এঁচোড়গুলো এটাকে তুলে নিচ্ছি, কারণ এবার আমায় এঁচোড় ভাজতে হবে, আর এঁচোড় ভাজার মতো তেল এতে নেই, সেই জন্য এটা তুলে নিচ্ছি। না হলে এতেই দেওয়া যেত এঁচোড়। তুলে নিচ্ছি এগুলোকে। এই কড়াতেই আবার কড়া চেঞ্জ করলাম না, সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এবার আমি সিদ্ধ এঁচোড় দিয়ে দিচ্ছি। এঁচোড়কে এবার ভালো করে ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু টেস্ট এবং রং খুব সুন্দর হবে। এবার এতে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা মশলাটা। ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ দই। দইটাও একটু মাখিয়ে নেব মশলার সাথে। এই সময় আঁচটা কমিয়ে নিয়ে লো ফ্লেমে করব। দই যেহেতু দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা যে যার নিজের টেস্ট অনুযায়ী দেবেন। এবার এতে জল ঢেলে দিচ্ছি। আর আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম। একটু ফুটে উঠুক, তারপর ফিরে আসছি। ঢাকা দিয়ে দিলাম।
রান্নাটা হয়ে এসছে, এবার শেষ পর্ব দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাস বন্ধ করে দেবো। আমার রান্না হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। ব্যাস, আমার এঁচোড়ের ডালনা রেডি টু সার্ভ। প্লেটিং করে দেখাচ্ছি। আর এঁচোড়ের ডালনা রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি। এঁচোড়ের ডালনা করে দেখবেন, খুব সহজ পদ্ধতি। তবে বড় সাইজের যদি এঁচোড় হয় তাহলে কিন্তু আগে থেকে ভাপানোর দরকার নেই। হ্যাঁ, না ভাপালেও এটা সিদ্ধ হয় এবং সেই টেস্ট আমার কাছে অন্তপক্ষে আরও বেশি ভালো লাগে। আমারটা কচি ছিল, কচি থাকলে কিন্তু একটু সিটি দিতে হয় প্রেশারে। হ্যাঁ, তো আজকের মতো এখানে রাখছি। কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি।